হযরত জাকারিয়া আলাইহিস সালামের কি বের হয়ে আছে? বারবার বলতে যাতে করে ওয়াজটা যেন মনে থাকে। শয়তান দাঁড়িয়ে আছে, শয়তান শত্রুপক্ষকে বললেন, কাকে খোঁজেন? বলো কেন? বলে আমরা আল্লাহর নবী জাকারিয়া আলাইহিস সালামকে খুঁজতেছি। বলে কেন? বলে ধরবো অপরাধ। বলে অপরাধ শুধু? বলে লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো ইলাহা ওই আল্লাহ ছাড়া। এই ডাকা সহ্য হয় না, এই ওহির ডাকা সহ্য হয় না, আমরা সহ্য করতে পারি না। সুতরাং আমাদের জালিম শাসক আমাদেরকে বলেছেন জাকারিয়া আলাইহিস সালামকে ধরে পিটাতে। ওই জন্য আল্লাহর নবী জাকারিয়া আলাইহিস সালামকে পিটানোর জন্য আমরা দলে দলে সারিবদ্ধ হয়ে তাকে ধাওয়াও করেছি। যদি কোনো না কোনো সময় আল্লাহর পয়গম্বর জাকারিয়াকে পাই, তাকে আমরা তছনছ করে দিব। ওই কওমের লোকেরা বললেন, আপনার সুন্দর দাড়ি, সুন্দর জামা, সুন্দর চেহারা, আপনি কে? বলে কেন? আমি জান্নাত থেকে পালিয়ে এসেছি। নাউজুবিল্লাহ, জোরে বলুন। শয়তান, জোরে বলুন। কি? শয়তান। বলে আমি জাকারিয়ার সন্তান দিতে পারবো। সর্বনাশ, জাকারিয়ার সন্তান আপনি কেমনে দিবেন? বলে না বাবা, আমি আল্লাহর নবী জাকারিয়ার সন্তান দিতে পারবো। আল্লাহর নবী জাকারিয়া আলাইহিস সালাম এই গাছের ভিতরে লুকিয়েছে, এই গাছের ভিতরে ঢুকেছে। কওমের লোকেরা বলে, আরে মিয়া আপনি কি বলেন? জীবন্ত গাছের ভিতরে আল্লাহর নবী কেমনে যায়? বলে শোনো, বিশ্বাস করবে না জন্যই তো আমি আমার বুদ্ধি আগেই করে নিয়েছি। দেখো তো এই পাগড়ির অংশটুকু হযরত জাকারিয়া আলাইহিস সালামের বোঝা যায় কি যায় না? কওমের লোকেরা ডেকে ডেকে বললেন, এই শোনো, এই জাকারিয়া আলাইহিস সালামের পাগড়ির অথবা রুমালের সামান্যতম অংশ দেখা যায়। এই লোক তো খারাপ কিছু বলে নাই, মিথ্যা কিছু বলে নাই। এই লোকটা যা বলেছেন সত্য কথা বলেছেন। আল্লাহ নবী জাকারিয়া আলাইহিস সালামের রুমাল এখনো বাতাসে উঠতেছে, এটাই হবে হযরত জাকারিয়া আলাইহিস সালাম। চিল্লিয়া বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক বললেন, জাকারিয়া রে, সাহায্যটা চেয়েছিলে গাছের কাছে, গাছ তোমাকে সাহায্য করেছে, কিন্তু আমি রব্বুল আলামিন বেজার হয়ে গিয়েছি। আমি আশরাফুল মাখলুকাতকে সৃষ্টি করেছি। হে গোলাম, তুমি যদি আমার হও, চন্দ্র তোমার হবে, সূর্য তোমার হবে। মানুষ, তুমি যদি আমার হও, সারা দুনিয়া তোমার হয়ে যাবে। আর তুমি যদি আমার বন্দিকে ছেড়ে দাও, আমার দাসত্ব যদি ছেড়ে দাও, তাহলে দুনিয়ার সমস্ত লাঞ্ছনা গর্জনা আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার উপরে চাপিয়ে দিব। চিল্লিয়া বলুন নাউজুবিল্লাহ। হযরত জাকারিয়া আলাইহিস সালাম গাছের ভেতর থেকেই তিনি স্মরণ করতেছেন আল্লাহকে, কিন্তু এই স্মরণটা করার কথা ছিল পূর্বেই, আগেই। কখন? কথা বলেন না কেন? কখন? আগেই। কিন্তু আগে হলো করলেন না। শয়তান বলতেছেন, শোনো, বড় করাত নিয়ে আসো, বড় করাত নিয়ে এসে গাছটার মাঝখানে ডুম দাও। ডুম বলেন তো? এই মানে আমরা তো একই থানার লোক, ভাষা তো একই থাকবে না, কি বলেন? ভুল হলে মাঝে মাঝে আমাকে মানে শোধরাইয়া দিবেন। কি পারবেন না? আল্লাহর নবী জাকারিয়া আলাইহিস সালাম ওই গাছের ভিতরে মাঝখানে গাছটাকে ডুম দেওয়া হলো। ডুম দিয়ে বড় করাটার বেলেট দিয়ে যখন গাছটাকে চেরানো হচ্ছে, বেলেটের মাথা জাকারিয়া আলাইহিস সালামের মগজ বরাবর লাগবে, মাথা বরাবর লাগবে। এমন সময় আল্লাহর নবী জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহকে ডেকে বলেন, রব্বুল আলামিন, আমি তো তোমার নবী, হে আল্লাহ, আর কিছুক্ষণ পরেই মাথায় আমার বেলেট ঢুকে যাবে, মগজ ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে। হযরত জাকারিয়া আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, জাকারিয়া রে, কোনো শব্দ করতে পারবে না,
ঠোঁট নাড়াতে পারবে না, জিহ্বা নাড়াতে পারবে না। তার কারণ হলো আল্লাহর ফয়সালার অপেক্ষা তুমি করো নাই, আমার সাহায্য তুমি চাও নাই। যদি কোনো উহা জিহ্বা অথবা ঠোঁট যদি তুমি নাড়াও, তাহলে নবুয়তি দপ্তর থেকে আমি আল্লাহ তোমার নাম কেটে দিয়া দিব। আল্লাহু আকবার জোরে বলুন। অপরাধ করেছেন কি খুব বেশি? ভয়ে প্রকম্পিত হয়ে গাছের কাছে সাহায্য চেয়েছেন, এটাই ছিল তার হলো অপরাধ। কিন্তু সে অপরাধ করার পরেও পার পেয়েছেন কি? পার পেয়েছেন? তার উপরে সাজা এসেছিল না আসে নাই? কথা বলেন। যাই হোক, আল্লাহ তাআলা সকলকে বোঝার তৌফিক ইনায়েত করুন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আগামী জুম্মায়, জুমার আগেই তারাবি হবে ইনশাআল্লাহ। আমি তারাবিতে আসবো আলহামদুলিল্লাহ। জোরে বলুন। যারা আছেন সকলেই আসবেন, আল্লাহ তৌফিক ইনায়েত করুন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। কাজ শুরু হয়েছে, সকলেই দৃষ্টিতে হলো দেখবেন। সামনে রমজান মাস, দান সদকার মাস, সকলে সাধ্য অনুযায়ী মসজিদে দান সদকা করবেন। আল্লাহ সকলকে বোঝার তৌফিক ইনায়েত করুন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। যারা সুন্নত পড়েন নাই সুন্নত পড়ে নেন।